কুতুবুল আকতাব ইমাম আহলে সুন্নত শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ সাহেবুল্লাহ আলমের যেই তরিকতের ভাতৃত্বের সম্মেলন, যে সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ ও ঘোষণা করে গিয়ে ফাল্গুনের আখেরি শনিবার যথাসময় এই ফাল্গুনের আখেরি শনিবার আজ বিশেষ করে আগামী বর্তমান 52 বছর চলে গিয়ে 53 পর্যায়ে এখন পরিব। প্রতি বছরই ফাল্গুনের আখেরি শনিবার এই ভ্রাতৃত্বের সম্মেলন সম্মিলিত হয়, অনুষ্ঠিত হয়। বিশেষ করে এই ফাল্গুনের শেষ শনিবার আগামী 8 মার্চ পর্যন্ত এই মনিটরের সামনে যারা আছেন এবং বিশেষ করে দেশের বাইরে যারা আছেন প্রত্যেকের প্রতি আন্তরিক দাওয়াত দিন। ফাল্গুনের আখেরি শনিবার আমরা প্রত্যেকেই মহাব্বতের সহিত আইবেলায় চেষ্টা করিবেন। বিশেষ করে যথাসময় তারা অনর ইফতারিব, যথাসময় তারাবিব, যথাসময় তবরুক বিতরণ, খদমে কোরআন, খদমে খাজেগান, বয়ান হইব, তরিকে চর্চা হইব এবং সেহরি হইব। সেহরির পরে বাদে ফজর আখেরি মোনাজাত হইব। আমরা প্রত্যেকের আন্তরিকতার সহিত দাওয়াত করির এই ভ্রাতৃত্বের সম্মেলনত প্রতি ফাল্গুনের আখেরি শনিবার ঠিক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক সুবহান তাআলার দরবারে। আর পরিবারের আব্বাজানের পরিবারের পক্ষতুন আর পরিবারের পক্ষতুন আর যথাযথভাবে সুন্দরভাবে সহিভাবে ব্যাগুনি সম্মিলিতভাবে ভ্রাতৃত্বের সম্মেলন আর পালন করির। ব্যাগুনি একসাথে করেন আগামী ফাল্গুনের আখেরি শনিবার শেষ শনিবার 8 মার্চ আর ব্যাগুনি করেন। আমরা প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে দাওয়াত রইল। আমরা প্রত্যেকে আইবেলায় চেষ্টা করিবেন। আমিন। আসলে আর বাজান যাত্রা দুনিয়াতুন পর্দর বৈশাখের শেষ সোমবার দুপুরবেলা সফর তুন আয়েরে বিশেষ করে গৌসাল আজম মাজমেন্দার দরবার গিল বাবান্ডারে গিল এতুন গুড়িয়ে রাইছি আয়েরে গরদ এন্তাকালি এই হইতে লই আয় অতীত এর আগে যে আর বয়সে যা দেখি আর আবার ক্ষণরহমর ক্ষণ পরিবেশ খাপড় সুপড়ের পরিবেশ নছিল। শুধু একটা সাধারণ একটা লুঙ্গি হইতো আর সাদা আদি হরগ্য পাঞ্জাবি হইতো। এই গামছা গান আর বাজান কেবলাতে থাকতো ঠিক একই গামছা ইয়েন গলার থাকতো সবসময় জেড়ে দেবে যোগ ঘরে বাইরে দেশের ভিতরে। আর এই সিউন হাসার এই টুবিও থাকতো। এই ইবেল না আর বাজান কেবলা আলমর ফইতো যে টুবিও সিউন হাসার সাদা টুবি আর এই গামছান থাকতো আর বাজান কেবলার যে নিদর্শন। এই গামছা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইর গড়াইতো আর বাজান এই গামছা ইয়েন ধরে গেলে। তো এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর অন্ডারে প্রত্যেকেরই আব্বাজানের তো কোনো অহংকার নো আছিল, কোনো আমিত্ব নো আছিল। নিজে হাট বাজার করতো, নিজের বউ বাচ্চার খোঁজখবর লইতো এবং নিজেই যা কিছু আছিল সামাজিক কাজকর্ম আব্বাজান কেবলার সমস্ত কিছু নীরবভাবে আদবের সহিত ব্যয় করত। এবং কি আর আব্বাজান কেবলা আলমতুন হনজ্ঞ স্রষ্টার সৃষ্টিযোগ্য প্রাণী পর্যন্ত হষ্ট না পায় কোনো দিন কোনো বাসায় কোনো হতাপাত্রী কোনো কার্যক্রমে যে আর নিজেরাই জানি। এরপরে এত সুন্দর মিষ্টি ভাষা আছিল যখন অনেকে ফুসর করতো হুজুর অনেক কেন আসন হুজুর হরে দেবেন আব্বাজান কেবলা এত সুন্দরভাবে তো আলাপচারিতার মাধ্যমে যেন দিত যে নিজের জবানত মনে মধু জড়ত। এইরকম সুন্দর ভাষা দিয়ে রে ইতে দিগ্গিন কঠিন বুক ভরা ব্যথা লইয়ে আসছি কিন্তু আব্বাজান কেবলার কদমের মধ্যে যেতে আসছি আব্বাজানের নুরানি হাসিবে যেতে দেখি অবা কেন আসো হইতু অবা কেন আসো ওনার আম্মা কেন আছে ওনার আব্বা কেন আছে ইতে একটা বিশেষ করে সমস্ত ইতে ব্যথা বেদনা বুলিয়ে রে আব্বাজান কেবলার নুরানি জবানের বাণী ভাই রীতি বিরাট আনন্দিত হইতে এবং খুশি হয়ে যেতে হই। সে সাথে ভ্রাতৃত্ব সম্মেলন যে ফাল্গুনের শেষ শনিবার যে নয় এই সম্পর্কে একটু আচ্ছা আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই জিনিসটা যদি আর বাজান কেবলা হই জীবদস্ত হইতে লই ফাল্গুনের আখেরি শনিবার এটা নির্দিষ্ট তারিখ আগে না হয় পরে না হয় নির্দিষ্ট তারিখ হলে ফাল্গুনের আখেরি শনিবার। এই ফাল্গুন আখেরি শনিবার 1977 ইংরেজিতে আব্বাজান কেবলা যে সময় তফাত হইব ঠিক আব্বাজান কেবলা এই বয়ানোর পরে বড় বড় আলেমক্কল আসিল ইতারা বয়ান গুজি রাত 11-12 বয়ানোর পরে এই যে ঠিক সবে সাধকের আগে 3-4টা বাজে আব্বাজান কেবলা মাইক লইয়া আখির মুনাজাত গরিবের লাই তখন সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুহিবিন মুরিদান আসিল বড়বন্দি এই তারা হঠাৎ করে হদবা আমরা প্রত্যেকেই দোজানইরে বইন এবং আদব সহিত বইন। তো হদবা হুজুর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তশরিফানের গৌস পাক গরিব নওয়াজ তশরিফাইনি আরও বিভিন্ন আল্লাহর গৌসুল আজম মাজমেন্দ্র হজরত কেবলা তশরিফাইনি বিভিন্ন ওলাই কেরাম তশরিফ আইনি আমরা দোজানইরে বইন আদব সহিত বইন আল্লাহ আল্লাহ রসুল খেয়াল করি বইন। এই ভ্রাতৃত্বের সম্মেলন ইয়েন মালিক আইন ইয়ানার মালিক সরকার দো আলম হুজুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম
স্বয়ং ও নিজে আইদ এবং আইব কিয়ামত পর্যন্ত। তো এই ফুসরগজি উজুর হতে হবে হদে ফাল্গুনের শেষ শনিবার, ফাল্গুনের শেষ শনিবার সবে সাধকের সম্বন্ধে রসুল পাক তশরিফ আনিব এ হতান কই। আর সবসময় আব্বাজান কেবলা আলম এই গামছা পরতু, এই জন্য আব্বাজান কেবলার পোশাকর একখান আদর্শ আছিল, পোশাকর চরিত্রের ভিতরে এই গামছা গান আছিল আর এই টুবিবে আছিল, আর হন রং হন পোশাক আশাক আব্বাজান কেবলা পরতু আলহামদুলিল্লাহ। আর ঠিক এইভাবে আব্বাজান কেবলার যে হুকুম আদেশ নির্দেশ আছিল আব্বাজানের খুশি সন্তুষ্টল্লাই ফয়েজল্লাই দোয়াল্লাই বরকতল্লাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াল্লাই ফয়েজল্লাই বরকতল্লাই আর প্রত্যেকেই দল মত নির্বিশেষে আগামী ফাল্গুনের আখেরি শনিবার 8ই মার্চ ইনশাআল্লাহ প্রত্যেকের আয় বেলায় আয় দাওয়াত গিরে প্রত্যেকে আবেন আলহামদুলিল্লাহ।